হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। যে নতুন ভ্যাকেন্সিটা আপনাদের হচ্ছে ডিএম অফিস তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা মেল ফিমেল এখানে আপনারা হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের যেটা পোস্টিং আপনাদের যেটা হবে নিজের ডিস্ট্রিক্টে আপনাদের এখানে আপনাদের পোস্টিংটা আপনাদের হবে। এখানে আপনাদের বিভিন্ন রকম আপনাদের এখানে পোস্ট আছে। এখানে আপনাদের 8 ক্লাস পাস থেকে শুরু করে আপ টু আপনারা এখানটা গ্র্যাজুয়েট পাস পর্যন্ত আপনারা এখানটা প্রত্যেক কটা আপনাদের এখানে কোয়ালিফিকেশন আর আপনাদের এখানে পোস্ট হিসাবে আপনাদের এখানে ডিভাইড করা আছে। এখানে আপনাদের আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে না। এটা আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। ভ্যাকেন্সি যেটা আপনাদের আছে এটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে এখানটা আবেদন করে আপনাদেরকে ড্রপ বক্স করা আছে, সে ড্রপ বক্সে ফিল আসতে হবে। তাহলে আপনারা কি করে ফর্মটা ফিল করবেন, তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, আর আপনাদের এখানে সিলেকশন যেটা হবে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন আপনাদের এখানে হবে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই আপনারা ছোট বড় আপডেট আসলে আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রত্যেক কটা আপনাদের এখানে কোয়ালিফিকেশন হিসাবে স্যালারি হিসাবে আপনাদের এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে ডিভাইড করা আছে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যেটা আপনাদের সুপারিনটেন্ডেন্ট যেটা আপনাদের পোস্ট আছে সিরিয়াল নাম্বার 1 আর 2, এখানে আপনাদের গার্লস হোস্টেল আপনাদের এটা আলাদা ভ্যাকেন্সি, আর বয়েজ হোস্টেলে আপনাদের একটা আলাদা ভ্যাকেন্সি। মেল আর ফিমেল এখানে আপনারা এই সুপারিনটেন্ডেন্ট যেটা পোস্ট আছে এখানে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের এখানে গ্র্যাজুয়েট পাস লাগবে, তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনারা স্যালারি 15,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা চলে আসেন কেয়ার টেকার মধ্যে, যেমন মেল ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এই যতগুলো আপনাদের একটা জিনিস বলা হয়নি, এই যতগুলো পোস্ট আছে এখানে আপনাদের যেটা পোস্ট আপনাদের আছে হোস্টেল মধ্যে আপনাদের এখানে পোস্টিংটা আপনাদের হবে। সেই জন্য এখানে প্রত্যেক কটার মধ্যে আপনাদের হোস্টেল হিসাবে আপনাদের এখানে কোন ক্যান্ডিডেট মানে মেলদের আলাদা ফিমেলদের আলাদা সেই হিসাবে আপনাদের এখানে ডিভাইড করা আছে। কেয়ারটেকার মধ্যে আপনাদের মেল ক্যান্ডিডেটদের মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনারা পার মান্থ স্যালারি 9,000 টাকা আপনারা এখানটা পাচ্ছেন। তারপরে ম্যাট্রন পোস্টের মধ্যে গার্লস হোস্টেল মধ্যে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের 9,000 টাকা স্যালারি থাকবে। এবার যতগুলো পোস্ট আছে আপনাদের কুক পোস্ট হয়ে গেল, তাছাড়া হেল্পার পোস্ট আছে, দারওয়ান কাম নাইট গার্ড আছে, মেলদের ফিমেলদের আলাদা আলাদা আছে। এখানে আপনাদের 8 ক্লাস পাস থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের স্যালারি পরপর আপনাদের আলাদা হিসাব আপনাদের দেওয়া আছে। তারপরে কর্মবন্ধু আপনাদের পোস্ট আছে। এখানে কর্মবন্ধু পোস্টের মধ্যে আপনাদের এখানে কোনো কোয়ালিফিকেশন লাগবে না, কিন্তু আপনাদের এখানে যেমন বলা আছে রিড রাইট আপনাদের এখানে জানতে হবে, মানে পড়াশোনা জানলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। যদি আপনারা 8 ক্লাস পাস নাও থাকেন তাহলে আপনারা এই কর্মবন্ধু পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার মেলদের জন্য আলাদা আছে, ফিমেলদের জন্য আলাদা করে আপনাদের হোস্টেল হিসাবে আপনাদের এখানে আছে। স্যালারি যেটা আপনারা পাবেন এখানে 5,000 টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে খুব কম আছে, মানে প্রত্যেক কটা পোস্টের মধ্যে আপনাদের এখানে একটা একটা করে আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে আপনারা জয়েন হওয়ার পর আপনারা ডাইরেক্টলি আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করতে পারেন। এটা আপনাদের আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যেমন বলা হচ্ছে লেফট সাইডে ফর অফিস ইউজ অনলি এই জায়গা ছেড়ে দেবেন, রাইট সাইডে পাসপোর্ট সাইজে একটা ফটো সাটিয়ে তারপরে এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট যেমন উইথ মেমো নম্বর এখানটা ডেট, আর এখানটা আপনাদেরকে যেমন মেমো নম্বর আর ডেট দিয়ে দিতে হবে। তারপরে আই অ্যাম সাবমিটিং মাই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য এখানটা আবেদন করছেন সে পোস্টের নাম দিয়ে দিতে হবে। এবার এখানে আপনাদের যেটা পার্টিকুলার আপনাদের এখানে বলা আছে রিকোয়ার্ড ডকুমেন্ট, যেটা যেই পোস্টের জন্য যা কোয়ালিফিকেশন লাগবে সেটা অ্যাটাচ করতে হবে। এটা আপনাদেরকে বারবার বলছি, এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এটা আপনাদের খুব ভালো, আপনাদের এটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটা আপনাদের খুব সুবিধা আছে। আপনারা এখানটা আবেদন করলে খুব আপনাদের ভালো হয়। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা ব্লক লেটার নিজের নামটা এখানটা ফিল আপনারা এখানটা করে নেবেন। তারপরে ফাদার নেম অথবা মাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের যা আছে ডেট মান্থ ইয়ার এখানটা দিয়ে দিতে হবে। এবার এখানে যেমন বলা আছে একাডেমিক কোয়ালিফিকেশন ক্লাস 8 অনওয়ার্ড, মানে
ক্লাস 8 থেকে শুরু করে প্রত্যেক কটা আপনাদের এখানে কোয়ালিফিকেশন ডিটেলস বসাতে হবে। এবার যাদের ধরেন শুধু 10 ক্লাস পাস, তাহলে তাদেরকে এখানে সিরিয়াল নাম্বার 1 মধ্যে 8 ক্লাস পাস দিয়ে তার ডিটেলসটা দিতে হবে। যাদের তারপর এখানটা 10 ক্লাস পাস দিতে হবে। এবার মিনিমাম এখানে আপনাদের 8 ক্লাস থেকে শুরু করে আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা থাকবে সে প্রত্যেক কটা আপনাদেরকে এখানে কোয়ালিফিকেশন আপনারা এখানটা বসাতে পারেন, কিন্তু আপনাদেরকে প্রথমে 8 ক্লাস পাস ডিটেলস দিতে হবে। এখানটা 8 ক্লাস পাস দিয়ে দেবেন। এবার 8 ক্লাস পাস দেওয়ার পর বোর্ডের নাম, কোন সালে পাস করেছেন, টোটাল মার্কস কত, মার্কস অফ 10 কত, পার্সেন্টেজ কত, এটা দিয়ে দেবেন। এবার 10 ক্লাস পোস্টের জন্য আপনারা মাধ্যমিক পোস্টের জন্য আবেদন করেন, তাহলে সিরিয়াল নাম্বার 1 মধ্যে 10 ক্লাস, তারপরে আপনারা এখানটা প্রত্যেক কটা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10, পার্সেন্টেজ অফ মার্কস, এটা প্রত্যেক কটা বসাতে হবে। এবার এখানটা চলে আসেন, এটা খুব আপনাদের ভাইটাল আছে, যেমন অ্যাকচুয়াল এজ অ্যাজ অন 10ই জানুয়ারি 2025, এখানে আপনাদের 10th জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে আপনাদের কত ডেট অফ বার্থ হচ্ছে সেটা দিতে হবে। এবার যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা জানেন এখানে কিভাবে ক্যালকুলেট করতে হয়। যারা নতুন ভিউয়ার্স অথবা নতুন সাবস্ক্রাইবার তারা আসবেন এখানটা গুগল মধ্যে এজ ক্যালকুলেটর, এখানটা আপনারা টাইপ করবেন। যে আপনার এজ ক্যালকুলেটর এখানটা আপনারা টাইপ করলেন, আপনাদের যেমন ডেট অফ বার্থ বলা হচ্ছে, যা আপনাদের ডেট অফ বার্থ থাকবে সেটা আপনারা উপর সাইডে আপনারা এখানটা ফিল করে নেবেন। তারপরে এখানে বলা হচ্ছে 10th জানুয়ারি থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে বসাতে হবে। এবার আপনাদের কত বছর, কত মাস, কত দিন, সেটা মান্থ, ইয়ার, ডেট দিয়ে দিতে হবে। এবার জেন্ডার মধ্যে আপনারা মেল ফিমেল কি আছেন, এখানটা মেল ফিমেল আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। ন্যাশনালিটি আপনারা এখানটা ইন্ডিয়ান আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যানি ক্রিমিনাল রেকর্ড যদি আপনাদের থাকে পশ্চিম বর্ধমানে, তাহলে আপনারা এখানটা ইয়াস করবেন অথবা নো করে নেবেন। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা নিয়োগটা পশ্চিম বর্ধমান থেকে হচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে এমন কিছু বলা হয়নি যে পশ্চিম বর্ধমানে বাসিন্দা হয়ে থাকলে সেই ডিস্ট্রিক্টে বাসিন্দা আবেদন করতে পারেন। এখানে আপনাদের 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। তারপরে অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের যা নাম আছে সেটা দিয়ে দেবেন। পোস্ট অফিস আপনাদের কি আছে, পোস্ট অফিস এখানটা আপনারা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনাদের কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। পিনকোড দিতে হবে, মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে। ইমেল আইডি আপনাদের কি আছে, কম্পালসারি আছে, আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যা থাকে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। মিউনিসিপ্যালিটি অথবা ব্লকের নাম, পোস্ট অফিস নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো ফিল করে নেবেন। এবার ক্যাটেগরির মধ্যে আপনারা কোন ক্যাটেগরি আছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যা থাকবেন সেটা দিয়ে দেবেন। এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মধ্যে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবেন, নালে এই জায়গা আপনারা ছেড়ে দেবেন। ডিক্লারেশন একটু পড়ে নেবেন। তারপরে প্লেস ডেট দেওয়ার পর ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানটা সাইন করার পর আপনাদের কমপ্লিট করে নিতে হবে। এবার এখানটা আপনাদের যেটা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এখানে অল আপনাদের ফটো কপিস আর টেস্টিমোনিয়ালস, আপনাদের মার্কশিটস বোথ সাইডে আপনাদের এখানে বারবার বলা হচ্ছে মার্কশিটস বোথ সাইড আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। তাছাড়া আপনাদের যেমন রেসিডেন্সিয়াল মধ্যে আপনাদের যেটা ভোটার আইডি কার্ড, আধার কার্ড, সে আপনাদেরকে আইডি প্রুফগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। কিন্তু আপনাদের এখানটা মার্কশিটসগুলো বোথ সাইড আপনারা অ্যাটাচ করবেন সেলফ অ্যাটেস্টেড করে, খামের মধ্যে ভরে আপনারা এখানটা কোন জায়গায় আপনারা পাঠাবেন, কি লিখবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার এখানটা দেখেন আপনারা খামের মধ্যে আপনারা যেটা লিখবেন, আপনারা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, খামের উপরে আপনাদেরকে টপ সাইডে লিখতে হবে কোন পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করবেন। এবার ডকুমেন্টস রিকার্ড যেগুলো আপনাদের আছে, যেমন এজ প্রুফের জন্য আপনারা বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন যে কোনো একটা। রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড, যে কোনো আপনারা একটা কপি অ্যাটাচ করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন জন্য আপনাদের মার্কশিট যেটা বললাম সেটা বোথ সাইডে অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স যাদের সার্টিফিকেট থাকবে তাদেরকে দেওয়ার দরকার, যাদের নেই তাদেরকে দেওয়ার দরকার নেই। কাস্ট সার্টিফিকেট আপনাদের যা আছে ওবিসি অথবা এসসি এসটি সেটা অ্যাটাচ করবেন। মোবাইল নাম্বার আর ইমেল আইডি আপনাদের কম্পালসারি আছে, সেগুলো আপনারা ফর্মের মধ্যে আপনারা ফিল করে নেবেন। তারপরে এখানটা আপনাদের যেমন বলা আছে কালার পাসপোর্ট সাইজের ফটো, সেগুলো আপনাদের সাটিয়ে এখানটা আপনাদেরকে কমপ্লিট করে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। যেটা এখানে বলা আছে আপনাদের যদি ইনকমপ্লিট থাকে অ্যাপ্লিকেশন ফর্ম অথবা কোনো ডকুমেন্টস, তাহলে আপনাদের এখানে রিজেক্টেড করা দেওয়া হবে। সেই জন্য আপনাদের এখানে সিরিয়াল ওয়াইজ আপনাদের ABCDEFG পরপর আপনাদের এখানে কলামগুলো দেওয়া আছে, এটা আপনারা ফলো করবেন। এবার এখানটা আপনারা কোনো ইন্টারভিউ অথবা রিটেন টেস্টের আগে কোনো TAD আপনারা এখানটা পাচ্ছেন না। এবার এখানটা দেখেন যেমন এখানে আপনাদের বলা হচ্ছে 1:5 হিসাবে আপনাদের এখানে ডাক পাবেন। ধরেন একটা ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জন ক্যান্ডিডেট এখানটা আপনারা ডাক পাবেন। মিনিমাম এজ লিমিট আপনাদের 18 বছর হতে হবে। 18 থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এবার এখানে আপনাদের যেমন বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনারা জয়নিং এর আগে আপনাদেরকে
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদেরকে শো করতে হবে, তাহলেই আপনারা এখানটা জয়নিং আপনারা এখানটা করতে পারেন। এবার আপনাদের যেটা ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট 28 জানুয়ারি 2025 তারিখে আপনাদের এখানে ফর্মে আপনাদের লাস্ট ডেট আছে। এবার ফর্মটা আপনারা যেটা সাবমিট করবেন, এই যে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ওখানে আপনাদের ড্রপ বক্স করা হয়েছে। এই যে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন টু দ্য সাব ডিভিশনাল অফিসার দুর্গাপুর, এই জায়গা আপনাদেরকে এখানটা ড্রপ বক্স করা আছে, এখানে আপনারা ফেলে আসতে পারেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 28 জানুয়ারি 2025। এবার আপনাদেরকে ফর্মে আগেই আপনাদেরকে জানালাম, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল, আপনাদের যেটা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা আপনারা কোন হোস্টেলে আপনারা পোস্টিং পাবেন, এই যে আপনারা স্কুলটা দেখতে পাচ্ছেন মানে হোস্টেলটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের পোস্টিংটা হবে। কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। এবার যারা যারা অ্যাপ্লাইয়ের জন্য ইন্টারেস্টেড তাদেরকে আপনারা এটা ভিডিও আপনারা শেয়ার করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।